একটা ছোট্ট শহর, নদীর ধারে, পাহাড়ের কোলে, যেখানে একদল মানুষ একদিন স্বপ্ন দেখেছিল আমরাই হব পৃথিবীর শাসক। শুরুটা ছিল ছোট, কিন্তু সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় এক সাম্রাজ্য যার নাম রোম, যাদের রাজনীতি, আইন আর স্থাপত্য এখনও আধুনিক বিশ্বের ভিত্তি, আর যার সংস্কৃতি এখনও আমাদের জীবনের অংশ। আজ আমরা জানব সেই রোমান সভ্যতার গল্প। খ্রিস্টপূর্ব 753 সালে রোমুলাস আর রেমুস নামের দুই ভাই রোম শহর স্থাপন করেছিল, কিন্তু ভাগ্যে নির্মম খেলায় রোমুলাস রেমুসকে হত্যা করে রোমের প্রথম রাজা হন। এই নৃশংস সূচনায় যেন ইঙ্গিত দিচ্ছিল রোমের ভবিষ্যৎ হবে শক্তি আর রক্তের রাজত্বে ভরা। প্রথম দিকে রোম ছিল রাজাদের দেশ, কিন্তু রাজাদের অত্যাচারে ক্লান্ত নাগরিকরা বিদ্রোহ করে গঠন করল রোমান রিপাবলিক, অর্থাৎ রোমান প্রজাতন্ত্র। এখানে শাসক নির্বাচিত হতো সেনেটের মাধ্যমে। এটাই ছিল বিশ্বের প্রথম দিকের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, যেখানে জনগণের মতামত গুরুত্ব দেওয়া হতো। রোমানরা বিশ্বাস করত কেউ রাজা নয়, সবাই নাগরিক। এই ধারণাই রোমকে করে তুলেছিল অন্য সভ্যতার চেয়ে আলাদা। রোমের প্রকৃত শক্তি ছিল তার সেনাবাহিনী। তাদের সৈন্যরা ছিল লোহার শৃঙ্খলায় বাঁধা, দিন রাত প্রশিক্ষণপ্রাপ্ত, মৃত্যু ভয়হীন যোদ্ধা। তাদের প্রতিটি সৈন্য জানত, রোম ডাজেন্ট ফল, উই কনকার। লেজিয়ন নামে তাদের সেনাদল বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিল। একটি লেজিয়নে থাকত প্রায় 5000 সৈন্য। তারা মার্চ করত এমনভাবে যে মাটি কাঁপত, পাহাড় প্রতিধ্বনি দিত। এই সেনাবাহিনীর হাত ধরে রোম দখল করে নেয় ইউরোপ, আফ্রিকার উত্তরাংশ, এমনকি এশিয়ার অংশ। এক পর্যায়ে বলা হতো, সূর্য কখনো রোমান সাম্রাজ্যের উপর অস্ত যায় না। রোমানরা শুধু যুদ্ধেই নয়, স্থাপত্য, প্রকৌশল আর বিজ্ঞানে ছিল অসাধারণ। তারা বানিয়েছিল পানি বহনের চ্যানেল, রোমান রোড, যেগুলো এত মজবুত যে কিছু আজও টিকে আছে। সবচেয়ে বিস্ময়কর নির্মাণ ছিল কলোসিয়াম, যেখানে হাজারো দর্শক একসাথে গ্ল্যাডিয়েটরসদের রক্তক্ষয়ী যুদ্ধ দেখতে বসত। রোমানদের কংক্রিটের আবিষ্কার নির্মাণ শিল্পে বিপ্লব ঘটিয়েছিল। তাদের স্থাপত্যই আধুনিক শহরের নকশার মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। এখন আসি রোমের এক কিংবদন্তি ব্যক্তিত্বে, জুলিয়াস সিজার। তিনি ছিলেন সেনাপতি, কৌশলী রাজনীতিক আর একেবারে ভিন্ন মানসিকতার মানুষ। তিনি জনগণের ভালোবাসায় রোমকে প্রজাতন্ত্র থেকে সাম্রাজ্যে পরিণত করেন। কিন্তু তার এই উত্থান হজম করতে পারেনি সেনেট। একদিন নিজের প্রিয় বন্ধু ব্রুটাসের ছুরির আঘাতে শেষ হয় রোমের সর্বশ্রেষ্ঠ নায়কের জীবন। রোমান সমাজে শিল্প, সাহিত্য, নাটক আর দর্শন ছিল অত্যন্ত সমৃদ্ধ। তারা বিশ্বাস করত জীবন এক উৎসব। পাবলিক থিয়েটার, খেলার মাঠ সবই ছিল রোমানদের সামাজিক জীবনের অংশ। আর তাদের আইনি ব্যবস্থা, এগুলোর প্রভাব আজও আধুনিক সভ্যতার শিরায় বয়ে চলছে। কিন্তু ইতিহাসের নিয়মই হলো, যা উঠেছে তা একদিন পড়বেই। রোমান সাম্রাজ্যেরও শেষ আসতে শুরু করলো। অতিরিক্ত বিলাসিতা, রাজনৈতিক দুর্নীতি, দুর্বল সেনা আর বাইরের জাতিগোষ্ঠীর আক্রমণ, সব মিলিয়ে রোম ধীরে ধীরে ভেঙে পড়ল। খ্রিস্টাব্দ 476 সালে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে। এক সময়ের অজেয় সাম্রাজ্য ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে রোমের ধারণা, সংস্কৃতি আর আইনের ভিত্তি আজও টিকে আছে আধুনিক ইউরোপে। রোম আমাদের শেখায়, শক্তি দিয়ে জয় করা যায়, কিন্তু জ্ঞান ও ন্যায় বিচার দিয়ে টিকে থাকা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন।